দরজাটা খুলুন প্লিজ। বিশাখা দরজাটা খুলুন প্লিজ, শুনতে পাচ্ছেন? এভাবে ডাকলে হবে না, দরজা ভাঙতে হবে। বিশাখা, বিশাখা তুমি কোথায়? কি উদা হয়ে গেলে নাকি? অদ্ভুত তো। আরে কেউই তো নেই ঘরে। দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, তাহলে ও যদি ঘরের ভেতর নাই থাকে তাহলে দরজাটা বন্ধ করলো কে? সত্যি মেয়েটা আবার কোথায় গেল? ওয়াশরুমটা দেখে এসো না গাড়ি থেকে। আমি ওদিকটা দেখছি। বলছি খাটের তলা, না না খাটের তলায় কি করে থাকবে তাও ঠিক। নেই, বাথরুমও নেই। মানে এটা কি? ওদিকেও কেউ নেই। হে অদ্ভুত তো, একটা মানুষ এভাবে উধাও হয়ে যেতে পারে? দরজা বন্ধ ছিল, কিন্তু জানলাটা তো অল্প একটু ফাঁক করা। এই জানলা দিয়ে তো কোনো মানুষের বাইরে যাওয়া সম্ভব নয়। আমার তো মাথা কাজ করছে না। ও তো মাঝে মাঝে এরকম ভাবে ভ্যানিশ হয়ে যাচ্ছে দেখছি। আরে এরকম আবার হয় নাকি? মেয়েটা কোথায় চলে গেল? বিষয়টা বেশ সন্দেহজনক লাগছে। ঘরের মধ্যে কেউ নেই, অথচ ভেতর থেকে দরজা বন্ধ। বাগানে এত বড় সাপের খোলস! মাটি, আবার তুমি আমার বরের কাছে এসেছো? লজ্জা করে না তোমার? হ্যাঁ, ঘরের ভেতর কিছু করতে পারছো না বলে এবার বাইরে এসেছো। এত নির্লজ্জ তুমি, লজ্জা করে না? কি হচ্ছে এখানে? এত চিৎকার চেঁচামেচি! আরে এই তো বিশাখা, তুমি কোথায় ছিলে? আমরা সারা বাড়ি তোমার খুঁজছি, আর তুমি এখানে? এই বাগানে একটু বেড়াতে এসেছিলাম। হঠাৎ বাগানে কেন? এমনি এমনি ভাগ্যিস এসেছিলাম, না হলে মাটির কীর্তিকলাপ তো কিছুই দেখতে পেতাম না। কিসের কীর্তিকলাপ বলেন তো? আমার স্বামী হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, তাই আমি ওনাকে গিয়ে ধরছি। বেশ করছি, এটা আমার অধিকার, আমার দায়িত্ব। আবার আবার তুমি আকাশকে নিজের স্বামী বলে দাবি করছো? কেন? যেটা সত্যি সেটাই তো বললাম। এবার আপনি আমায় একটা সত্যি কথা বলেন তো, আপনার ঘরের দরজাটা তো ভেতর থেকে বন্ধ ছিল, তাহলে আপনি কি করে এখানে বেরোলেন? মানে দরজাটা তো আমাদের ভাঙে ঢুকতে হলো। দরজাটা তো আমি বাইরে থেকে ভেজেই বেরিয়েছিলাম, ওটা ভিতর থেকে বন্ধ হয়ে যাবে আমি কি করে জানবো? তাই নাকি? সত্যি বলতেছেন আপনি?
শরীর খারাপ লাগছে, শরীর খারাপ লাগছে। মাটির গা থেকে ওই ওই গন্ধটা বেরোচ্ছে, যেটা আমি সহ্য করতে পারি না। এই তুমি তুমি আমার থেকে দূরে থাকো তো, তোমার গা দিয়ে একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে। তা তো হতেই পারে, আসলে সাপের উপদ্রব হয়েছে না বাড়িতে এত, তাই জন্য আমি না ব্লিচিং পাউডার আর কার্বলিক অ্যাসিড ছড়াইছিলাম। তা আপনার এই গন্ধে অসুবিধা হচ্ছে বুঝি? ও, তা যদি অসুবিধাই হয় তাহলে এক কাজ করা যেতে পারে। আপনি যদি ভাইরাস বাবুর থেকে সহজে দূরে না যান, তাইলে বরং ভাইরাস বাবুকে ব্লিচিং পাউডার আর কার্বলিক অ্যাসিড দিয়ে স্নান করায় দিন। কি বলেন? কি ভাইরাস বাবু? মানেটা কি? মানে সবার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মানে আমার তো মাথাটা খারাপ হয়েই গেছে, মানে যা যা বাকি আছে সেটাও খারাপ করে দিতে উঠে পড়ে লেগেছে সবাই মিলে। স্নান করাবে? উফ! ভাইরাস বাবু, এক মিনিট দেখেন, এটা কি জানেন তো? এটা হলো সাপের খোলস। মানে যত সব আজগুবি জিনিসপত্র, মানে এখন সবার মাথায় সাপ ঢুকেছে, সবাই এখন সাপ 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 করে যাচ্ছে। অদ্ভুত। আপনি আমাকে বিশ্বাস... এই মেয়ে, অনেকক্ষণ থেকে তোমাকে সহ্য করছি। হ্যাঁ, নিজের ভালো চাও তো আকাশের থেকে দূরে থাকো, ওর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নাই? তা সম্পর্কই যদি নাই তাইলে এইটা কি? ভাইরাস বাবু আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করছেন, আর এই হলো তার প্রমাণ। আপনিও তো অনেকদিন ধরে বলতেছেন যে ভাইরাস বাবুর সঙ্গে নাকি আপনার বিয়ে হয়েছে, তাইলে তার প্রমাণ আছে আপনার কাছে? যতদিন না আপনি তার প্রমাণ দিতে পারতেছেন ততদিন কিন্তু আমি আপনার কথা মানব না। এই মাটি শোনো, অনেকক্ষণ ধরে তোমার অসভ্যতাম সহ্য করছি। তোমার সাহস কি করে তুমি এইভাবে বিশাখার সঙ্গে কথা বলছো? শাশুড়ি ম্যাডাম, আপনার তো এতদিনে জেনে যাওয়া উচিত যে আমি সত্যি বলতে ভয় পাইনি। বিশাখা, মাটি অনেকক্ষণ ধরে অনেক উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে আমি জানি, বাট তুমি গায়ে মেখো না, জাস্ট পাত্তা দিও না। তোমার যেটা ঠিক মনে হবে তুমি সেটাই করো, কেমন? আমার সাপোর্ট তোমার পাশে সবসময় আছে, ইউ নো দ্যাট, রাইট? শোনো না, বলছি তুমি চিন্তা করো না, তুমি কিছু না, ঠিক আছে। হ্যাঁ, আমার ভালোর কথা তো আমাকেই ভাবতে হবে। এই মাটি বড্ড বাড়াবাড়ি শুরু করেছে, এবার ওকে এতটাই ব্যস্ত রাখতে হবে যাতে এই বাড়াবাড়ি করার আর সময়ই না পায়। কি হয়েছে? হ্যাঁ, কাঁদছো কেন? ডার্লিং, কি হয়েছে বলো, বলো কি হয়েছে? কি আর বলবো নতুন করে, আমার তো একটাই প্রবলেম, মাটি।
আমি আর পারছি না ডার্লিং, আমি সিরিয়াসলি এটা নিতে পারছি না। মানে অপমান করারও তো একটা লিমিট থাকে। রেসপেক্ট তো আমাকে করেই না, ছেড়ে দাও। এখন আবার কথায় কথায় জানো আমাকে ছোট করতেও শিখে গেছে লোকের সামনে। কি বলবো তোমায়, আমি জানি না আমি কিভাবে এইসব সিচুয়েশন হ্যান্ডেল করব। আমি সত্যি ক্লুলেস। মানে এই বাড়িতে আমার মান সম্মান আর কিচ্ছু রাখলো না মাটি, কিচ্ছু না। তুমি তো আমার ভালোবাসো ডার্লিং, বলো ভালোবাসো না? তাহলে আমার মান সম্মান রক্ষা করার দায়িত্ব তো তোমারও, বলো। প্লিজ ডু সামথিং অ্যাবাউট ইট। তুমি এখনো ওকে নিয়ে কোনো স্টেপ নেবে না? এখনো ওই মেয়েটা এই বাড়িতেই থাকবে? এখনো তুমি ওকে বার করবে না বাড়ি থেকে? বলো প্লিজ, কেঁদো না, কেঁদো না প্লিজ। বাট এটাও তো সত্যি যে একবার নয় একাধিকবার চেষ্টা করা হয়েছে মাটিকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার, কিন্তু কোনো ফল হয়নি। মানে প্রত্যেকবারও ফিরে ফিরে এসেছে, কারোর কোনো কথা শুনেনি। এখন জোর করে ওকে বাড়ি থেকে বার করতে গেলে ভিডিও করে যদি বাইরে ছেড়ে দেয়, তাহলে দেখো সোসাইটিতে আমাদের একটা মান আছে, সম্মান আছে। লোক জানাজানি হয়ে গেলে কি যে হবে আমি ঠিক তাতেই ভয় পাই। সেটা অবশ্য ঠিক। এমন অনেক কথাই আছে যেগুলো লোকে জানতে পেরে গেলে সত্যি প্রবলেম। মানে না মানে আমি বলছি না, মাটি আমাকে কনস্ট্যান্টলি মানে কি পর্যায়ে যে ইরিটেট করছে তুমি ভাবতে পারবে না ডার্লিং, ভাবতে পারবে না। আর ও আমাকে কর্নার করতে করতে মানে এমন করে দিচ্ছে না, আমি নিজেকে ডিফেন্ড করতে গিয়ে বা ওর কথার উত্তর দিতে গিয়ে মুখ ফসকে কি যে বলে ফেলছি আমি নিজেই রিয়েলাইজ করছি না। জানো অনেক সময় এরম সিচুয়েশনে মুখ ফসকে যদি অতীতের এমন কোনো ঘটনার কথা আমার মুখ দিয়ে বেরিয়ে যায় যেটা লোকের জানার কথা না, তাহলে আমার অতীত, আমার জীবনের সেই অন্ধকার অধ্যায় যা সবার চোখে এতদিন আমি লুকিয়ে রেখেছি, সত্যি যদি সেটা সবার সামনে এসে যায়। অতীতের কথা মনে করাচ্ছ কেন আমাকে তুমি? কি বোঝাতে চাইছো? রিম, কি বোঝাতে চাইছো তুমি? না না, তুমি আমাকে ভুল বুঝো না ডার্লিং। আমি অন্যরকম কিছু মিন করতে চাইনি। আমি একেবারেই তোমার পাস্টের কথা মনে করিয়ে কোনো রকম অ্যাংজাইটি দিতে চাই না। বাট আমি এটা বলতে বাধ্য হচ্ছি। আমার ফিয়ারটা, আমার প্রবলেমটা তো খুব জেনুইন, ট্রাস্ট মি। এই তোমার যে রিয়াকশনটা হচ্ছে আমারও ঠিক ওটাই হচ্ছে ভেতরে। মানে মাটি আমাকে এমন ভাবে মেন্টাল টর্চার করছে, এমন এমন কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে কথাগুলো হয়তো আমি নিজেও রিয়েলাইজ করছি না যে বলে ফেলছি। সেই জন্যই তো আমি তোমায় বারবার বলছি যে মাটিকে নিয়ে একটা কিছু তুমি ডিসাইড করো ডার্লিং। আমি চাই না এরকম কোনো সিচুয়েশন আসুক যেখানে তুমি চাও না এমন কোনো কথা আমার মুখ থেকে বেরিয়ে যাক। তাহলে তো এই ডালে ডালে চলার অভ্যেসটা আমার ছোট থেকেই বেশ পোক্ত। তোমাদের সবার থেকে আমার মাথাটা আসলে একটু বেশি চলে। তাহলে মাটি, দেখা যাক তুমি আর কতদিন এই বাড়ির মাটি কামড়ে পড়ে থাকতে পারো। দেখা যাক, তোমাকে আমি এমন ভাবে উপড়ে ফেলবো না যে মাটির সঙ্গে তোমার আর কোনো সম্পর্কই থাকবে না। গেট রেডি। এই সাপটা বড্ড জ্বালাইতেছে তো, ঘরের ভেতরে আবার সংসার পাতে ফেললো কিনা কে জানে। না, সাপের উপদ্রব থেকে বাঁচতেই হবে।
অজগর আসছে তেরে, পেলেই দেব বিষটা ঝেড়ে। ফসফসিয়ে তুললে ফনা, সাপের ঘরে দেব হানা। দুধ কলাতে মানলে শেষে, রাখবো তাকে রসে বসে। কিন্তু যদি মারে ছোবল, তাইলে দেব কষাই শাবল। বাড়ালে কাল নাগিনী হাত, উপরে নেব সব বিষ দাঁত। মাটি মাটি সবকিছুর একটা লিমিট থাকে, সেটা তুমি মাথায় রাখো। লিমিট ক্রস করে যাচ্ছ তুমি। আমি কি করলাম? মুখে মুখে একদম তর্ক করবে না মাটি। আজকাল তুমি লঘুগুরু জ্ঞান হারাচ্ছ। যাকে পারছো তাকে অপমান করছো, মুখে মুখে তর্ক করছো। মানে আমি আবার বলছি তোমাকে, আমার সামনে একদম নাটক করবে না। কোন সাহসে তুমি রিমকে অপমান করো, ওর মুখে মুখে কথা বলো? মাটি, আমাদের বাড়ির একটা কালচার আছে, একটা নিয়ম, একটা কানুন আছে। এ বাড়িতে বড়দের সম্মান জানানো হয়। যদি নিয়মের সাথে না মানিয়ে নিতে পারো, তাদের দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারো। আমি তোমাকে শেষবারের মতন বলছি মাটি, আমি যদি আর একদিন তোমার মধ্যে এতটুকু ঔদ্ধত্য দেখি, সেই দিনটা হবে এই বাড়িতে তোমার শেষ দিন। কথাটা মাথায় রেখো। থ্যাংক ইউ। ভাইরাস বাবু ঠিক এরকম ভাবেই পড়ে যাচ্ছিলেন, আর আমি ওনাকে পড়ে যাওয়া থেকে আটকাচ্ছিলাম। সেই কারণে বিশাখা এবং শাশুড়ি ম্যাডাম আমাকে অপমান করতে শুরু করেন। আমি সেই অপমানেরই প্রতিবাদ করছি। সেই প্রতিবাদ করা যদি আমার অপরাধ হয়, তাইলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আরেকটা কথা, আপনি বললেন না যে আমি গুরুজনদের সম্মান করি না। এই কথাটা যদি সত্যি হতো, তাইলে আপনি যে আমাকে এতক্ষণ ধরে অকারণে এত বকাবকি করলেন, তার পাল্টা জবাব আমি ঠিক দিতাম। কিন্তু সম্পর্কে আপনি আমার শ্বশুর মশাই, আমার বাবার মতন। তাই আমি আপনার মুখে মুখে কোনো কথা বলবো না। আপনি যা যা বললেন আমি সবটা মাথায় রাখবো। কিন্তু কেউ যদি বলে যে ভাইরাস বাবু আমার স্বামী নন, তাইলে কিন্তু আমি সেটা মানি নেবনি। হ্যাঁ, হয়তো ভাইরাস বাবু কোনোদিনও আমাকে নিজের স্ত্রী মনে করেননি, কোনোদিনও মুখ ফুটে বলেননি। কিন্তু উনি তো এটাও বলেননি যে বিশাখা ওনার স্ত্রী। তাইলে এখন কেন সবাই আমাকে ভুল বুঝে বিশাখাকে ঠিক বলে মনে করতেছে? আপনি বিচক্ষণ মানুষ, দয়া করে একবার ভাবে দেখবেন আমি যে কথাগুলো বললাম সেগুলো নিয়ে। ঠিক আমি জানি না মাটি, আমি শুধু চাই না বাড়িটা অশান্তির আখড়া হয়ে যাক। মনে থাকে স্যার। ওপর চালাকি করছো মাটি, আমার বিরুদ্ধে সবাইকে উস্কানোর চেষ্টা করছো তো? বেশ, তুমি যত উস্কাবে আমি তোমায় ঠিক ততটাই জ্বালাবো। বিশাখার সাথে বিষের বন্ধুত্বে কিন্তু কোনো 19-20 নেই।
বড় আমার বরের সোহাগে আসছে রে। আকাশের ঘরে জল নাই, জল দিয়ে এসো। আকাশের ঘরে জল নাই বলে একেবারে ওনার ঘুম আসছে না। নাটক যত সব। তাড়াতাড়ি এ ঘরে এসো, মাটির রাতের ঘুম আজ মাটি করব। আপনি আবার এই আপদটাকে পাশে নিয়ে ঘুম দিচ্ছেন? এইবার দাঁড়ান, রগন না আমিও দেখাতে পারি।